বোর্ড চ্যালেঞ্জ করতে কী কী লাগবে? নাম্বার 1, একটি একটিভ বা চলমান টেলিটক সিম। নাম্বার 2, পর্যাপ্ত ব্যালেন্স, অর্থাৎ প্রতি বিষয়ের জন্য 150 টাকা করে মোট টাকার পরিমাণটা হিসাব করে নেবেন। এরপরে সেই টাকা আপনার টেলিটক সিমে রিচার্জ করবেন এবং মেসেজ পাঠানোর জন্য 30 থেকে 40 টাকা আপনি মোটের উপর বেশি রাখলেই হবে। নাম্বার 3, বোর্ডের প্রথম 3 অক্ষর, রোল, বিষয় কোড, একটি মোবাইল নম্বর আগে থেকেই আপনি খাতায় নোট করে নেবেন। প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখবে 16222। তোমাদের সেটিং থেকে মেসেজ পাঠানোর অপশনটা অবশ্যই টেলিটক সিমে নিয়ে রাখবে, যেহেতু তোমাকে একটা টেলিটক সিম থেকেই মেসেজটা পাঠাতে হবে। এবং লিখবে RSC, তারপর স্পেস দিয়ে লিখবে তোমার বোর্ড, তুমি যে বোর্ডে হও না কোনো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর, এবং প্রথম 3 অক্ষরের ক্ষেত্রে প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটারের হবে। তুমি ঢাকা হলে DHA, বরিশাল হলে BAR, চিটাগাং হলে CHA। এরপরে স্পেস দিয়ে লিখবে রোল নম্বরটি, 6 সংখ্যার যে রোল নম্বর সেটা লিখবে। আমি এখানে রোল নম্বর লিখছি 56244, এরপরে 6। এরপর স্পেস দিয়ে তুমি যে সকল সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করতে চাও সেই সকল সাবজেক্টের বিষয় কোড লিখবে। সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে 107 এবং 101 লিখলেই হবে, কারণ 101-এর সাথে বাংলা দ্বিতীয় পত্র 102 অটোমেটিক চলে আসে। একইভাবে 107-এর সাথে ইংরেজি দ্বিতীয় পত্র 108 অটোমেটিক চলে আসবে। এরপরে 112, তারপর কমা দিয়ে 143 আমি লিখব। এই সাবজেক্ট কোডগুলো লেখার মাঝে কিন্তু অবশ্যই তোমাকে কমা ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ একটি চার্ট দেখা যাচ্ছে যেখানে 101 লেখা রয়েছে বাংলা, এর সাথে কিন্তু 102 রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, 107 শো করছে ইংরেজিতে, 108 কিন্তু দ্বিতীয় পত্র রয়েছে। এরপরে এই লেখাটি পাঠিয়ে দিতে হবে। পাঠানোর পর কিছু সময় তোমাকে অপেক্ষা করতে হতে পারে, যদি তোমার একটু নেটটা ভালো থাকে, অর্থাৎ তোমার নেটওয়ার্কটা যদি ভালো সচল থাকে। যদিও ওই সময় একটু প্রবলেম হতে পারে, এর কারণ হচ্ছে সবাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছে, যার জন্য সার্ভার বা একটু সমস্যা হতে পারে। এরপরে ফিরতি একটি SMS আসবে এবং সেখানে কিন্তু তোমার কত টাকা চার্জ হবে এবং তোমার বিষয় কোডগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা অটোমেটিক চলে আসছে। 101-এর সাথে 102, 107-এর সাথে 108 কিন্তু চলে আসছে, একইভাবে 112, 143 এবং একটা পিন দেওয়া হয়েছে। এবং এখানে নতুনভাবে আবার তোমাকে টাইপ করতে হবে। এর আগে আমি একটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি, এটা কিন্তু 2025 সালের একটি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট আমি দেখাচ্ছি। তোমাদের 26 সালে কিন্তু কিছুটা পরিবর্তন হতে পারে, আমি পরবর্তী একটা ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। এরপর তোমাকে লিখতে হবে RSC, তারপরে ক্যাপিটাল লেটারে YES, এরপরে স্পেস দিয়ে তোমার এখানে যে পিন নম্বরটি দেওয়া হয়েছে 20980538, এটা লিখতে হবে। এরপরে স্পেস দিয়ে তোমার যে কোনো একটি কন্ট্যাক্ট নম্বর লিখতে হবে। এই কন্ট্যাক্ট নম্বরে কিন্তু তোমার একটি এসএমএসও এখান থেকে চলে যাবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জে করা হয়েছে তার একটি কনফার্মেশন SMS কিন্তু তোমার ফোনে চলে যাবে। অনেক সময় নাও যেতে পারে, সেটা তাদের প্রবলেম থাকতে পারে, কিন্তু তোমার কিন্তু বোর্ড চ্যালেঞ্জটা কিন্তু হয়ে যাবে। আমি লিখছি এবং এটা পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দেওয়ার কিন্তু আবার একটি ফিরতি SMS আসবে এবং সেখানে তোমার এই যে 900 টাকা, এই যে তোমার সাবজেক্ট 150 করে যে সাবজেক্টগুলোর যে চার্জ হয়েছে 900 টাকা, সেই 900 টাকা কেটে নেবে এবং তোমাকে এরকম একটি ফিরতি SMS দিবে। ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য।